আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার মেইনলি সেদিন এক্সাম ছিল অ্যান্ড পরীক্ষা শেষ করে আমি সোজা চলে যাই সংসদ ভবনের দিকে। আমার এক্সাম মেইনলি হচ্ছে মোহাম্মদপুরে। সো আসার পথে আমি সংসদ ভবনে একটু ওয়েট করি অ্যান্ড ওখানে নামতেই আমি দেখি একটা আইসক্রিমের গাড়ি অ্যান্ড এখান থেকে আমার ফেভারিট সেল অ্যান্ড কোর পিঙ্ক কালার আইসক্রিম আমি নিয়ে নিই। আজকাল আমার কি হইছে আই ডোন্ট নো, আমি যদিও আইসক্রিম লাভার মোটেও না, তবুও আজকাল আমি আইসক্রিম দেখলেই খাই। রাত নাই, দিন নাই, সকাল নাই, সন্ধ্যা নাই, আমি আইসক্রিম দেখলেই আইসক্রিম নিয়ে নিচ্ছি। যদিও আমি তো বললাম যে আমি হচ্ছে আইসক্রিম লাভার একদমই না। যাই হোক, সংসদ ভবনে অ্যাজ ইউজুয়াল অনেক ফুড কার্ট দেখা যায়। সন্ধ্যার দিকে অনেক মানুষের ভিড় হয়। বাট যেহেতু আমার এক্সাম ৯টা থেকে ১২টার মধ্যে শেষ হয়ে যায়, তো জোহরের সময়টা এখানে তেমন আহামরি কোনো মানুষজনই ছিল না। ইভেন ফুড কার্টেরগুলো বসেনি। মেবি দুপুরের পর থেকে বসবে বা জমজমাট হবে। যাই হোক, আমি আমার আইসক্রিম এনজয় করছিলাম অ্যান্ড আমি আমার নিজের ক্লিপ নিচ্ছিলাম। আর দিনটা অনেক ভালো ছিল, গরম ছিল না, ঠান্ডা ছিল না। ওভারঅল নরমাল ছিল ওয়েদার, যেহেতু ঠান্ডা চলেই আসতেছে। আমার পরীক্ষাও অলমোস্ট শেষ, জাস্ট একটা আছে। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমি চলে যাই টাকার একটা মেলাতে, যেটা হচ্ছিল মেইনলি শিল্পকলা একাডেমিতে। যারা মেইনলি এই বিজনেস করেন, টাকার বিজনেসটা, তারা হয়তো বা অবশ্যই জানেন বা তারা হয়তো বা গিয়েছেন। যদিও আমার এই বিজনেসের বিন্দু পরিমাণ আইডিয়া নাই, ইভেন আমি তো এটা বুঝিই না। আমার এই মেলায় অনেকবার যাওয়া হয়েছে, অনেক জায়গায় যাওয়া হয়েছে, তবে আমার এটা মাথায় আসে না যে মানুষ টাকা দিয়েই কেন টাকা কেনে। যদিও আমি যতটুকু জানতে পেরেছি বা যতটুকু শুনেছি, যে টাকার মধ্যে যে একটা নাম্বার থাকে, লাইক কিছু অ্যালফাবেটসও থাকে, যেমন ক, খ, স্বরবর্ণ বা ব্যঞ্জনবর্ণ, তারপর 1, 2, 3 বা 1, 2, ঠিক আছে? সো ওইগুলোর উপরেই টাকার ভ্যালিউ কাউন্ট হয়, যে এই টাকার মানে মূল্য নির্ধারণ করা হয় যে এই টাকার কত দাম বা কত কেমন। এই তো। আবার কিছু স্মারক নোটও আছে। ইভেন এমনও নোট এখানে আছে যেটা অনেক হাজার হাজার টাকা, একটা একটা নোটের দামই লাখ টাকা হয়। ইভেন এখানে গোল্ডের কয়েন আছে, তারপরে সিলভারের কয়েন আছে, ইভেন আরও অনেক নানান ধরনের পুরাতন জিনিস, যেমন আগেকার যুগের ক্যামেরা, তারপরে আরও অনেক কিছু, ম্যাচেসের বক্স, তারপরে চিঠির খাম, বিভিন্ন দেশের লগো, ঠিক আছে? মানে অনেক অনেক জিনিস, খেলনা আইটেমও দেখলাম কিছু, যেমন গাড়ি। মানে কি যে পাওয়া যায় এখানে, মানে আমি জাস্ট যতবার এখানে যাই প্রতিবার অবাক হই। আর প্রতিবার ভাবতে থাকি যে এটা কি? এটা কেমন বিজনেস? এনিওয়ে, আমাকে কমেন্ট করে জানাবেন কে অথবা কারা এই বিজনেস করেন। যদি আমার ব্লগ এরকম কেউ দেখে থাকেন, দেন প্লিজ জাস্ট কমেন্ট। আমি না আসলে জানতে চাই, আমার জানতে ভালো লাগে। জানার কোনো শেষ নেই, জানার কোনো বয়স নাই। সো আমাকে একটু যদি জেনে থাকেন অবশ্যই জানাবেন। তবে আমি আসলেই প্রতিবার এই মেলায় যেয়ে প্রতিবার অবাক হই। আর এত এত টাকা দেখতে থাকি, ওরে ভালোই লাগে, মনে হয় যে চোখের শান্তি। এখানে অনেক অনেক স্টল থাকে, যাদের কাছে এরকম টাকার আইটেমগুলো আছে তারা তাদের স্টল নিয়ে আর তাদের আইটেমগুলো নিয়ে বসে। যারা সেলার হয় তারা টাকাগুলো কিনে, ইভেন অনেক মানুষ দেখতে আসে। এই তো, ওই যে বললাম এখানে অনেক পুরানো আমলের টাকা আছে, নতুন আমলের টাকা আছে, ইভেন অনেক বিভিন্ন দেশের টাকা আছে, মানে অনেক কিছু। আপনারা আসলে নিজ চোখে না না দেখলে আসলে বুঝবেন না, সত্যি বলতে। আমি বললাম না যে আমি যতবার যাই আমি তত অবাক হই এই মেলাতে গেলে, যে মানুষ টাকা দিয়েই নাকি টাকা কেনে। এত এত বান্ডিল বান্ডিল টাকা। ইভেন ভাবতে থাকি যে এত রিস্ক নিয়ে এখানে মেলা বসে কেমনে? মানে এত এত টাকার ব্যাপার, চুরি হয়ে যায় না? কেউ নিয়ে নেয় না? মানে আমি অনেক কিছু ভাবতে থাকি এই মেলায় গেলে। আমি তো দেখতেই থাকি ঘুরে ঘুরে এটা সেটা। ইভেন টাকাগুলো কত সুন্দর করে পলিতে করা থাকে। ইভেন আমরা যেমন ছবির অ্যালবাম থাকে না? অনেক সময় এরকম অ্যালবামেও টাকা দেখলাম থাকে। যাই হোক, আমি তো বুঝি না, আপনারা বুঝলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দ্যাটস অল ফর টুডে। থ্যাংকস ফর ওয়াচিং।